চেষ্টা করুন। প্রত্যেকটা মানুষের কাঁধে আল্লাহ ফারিস্তা দিয়েছেন নেকি এবং গুনাহ লিখার জন্য। দিনের আলোতে, রাত্রের অন্ধকারে, জমিনের ওপরে, পাহাড়ের গুহাতে, ঘরের ভিতরে, ছাদের ওপরে, জঙ্গলে, আপনি যেখানে যাবেন, যেখানেই যাই করবেন, আপনার গুনাহ আর নেকি কোথায় কি হচ্ছে আল্লাহ পাকের ফারিস্তারা কিন্তু লিখতে থাকে। অতএব ফাঁকি দেওয়ার মতো জায়গা, লুকিয়ে রাখার মতো জায়গা, গোপন করে গুনাহ করব আল্লাহর ফারিস্তাও জানতে পারবে না, এটা কিন্তু ভাবিয়েন না, এটা আপনার ভুল ধারণা। মানুষকে ফাঁকি দেওয়া যায়, আলেমকে ফাঁকি দেওয়া যায়, সমাজকে ফাঁকি দেওয়া যায়, নিজেকে ফাঁকি দেওয়া যায়, নিজের বিবি বাচ্চাকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু কসম খোদার আল্লাহ পাক আপনার কাঁধের ওপরে যে ফারিস্তা দিয়ে দিয়েছেন কেরামান কাতেবিনগণ, তারা আপনার নেকি আর গুনাহ কিন্তু লিখতেই থাকবে। অতএব বেরাদার, আমাদের আপনাদের জন্য নেকি অর্জন করতে হবে। জান্নাতে যাওয়ার জন্য নেকির দরকার, জান্নাতে যাওয়ার জন্য ভালো কাজের দরকার, জান্নাতে যাওয়ার জন্য আপনার ভালো সওয়াবের দরকার। দুনিয়ার বুকে আপনার আদর্শ নীতি, আখলাক, চরিত্র সবকিছু মূল্যবান হওয়া দরকার, কারণ আপনাকে এই জগৎ থেকে একদিন বিদায় নিতে হবে। কবরে আপনার জবাবদিহি হতে হবে, হাসরের ময়দানেও আপনাকে জবাবদিহি হতে হবে। ভাবতে হবে আমি যেন আপনার এমন কিছু কর্ম করি যেন আমি কবরেও পার পেয়ে যাই, কাল হাসরেও পার পেয়ে যেন আল্লাহর জান্নাতের আমি হকদার হয়ে যাই। একটু দেখো গেনটেন বাড়িয়ে ঠিক করে। বেরাদার, আমার বাপজিরা, ভাইরা, সোনামানিকেরা, আপনারা অনেকেই শিক্ষিত মানুষ আছেন, তবে যারা আসছেন তারা সামনের জায়গাগুলো পূর্ণ করে বসেন। পিছনেই ভিড় করবেন আর সামনেটা ফাঁকা থাকবে, এটা কিন্তু ভালো নয়। একটু দয়া করে আসেন, একটা ছোট্ট নাতে রাসূল আপনাদের শুনিয়ে দিই। তা করতে করতেই ইনশাল্লাহ আসল বক্তব্য, মূল বক্তব্য আমি শুরু করব। একবার নাবির মহব্বতে বলে দেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের সালামত রাখুক, হায়াতকে ইলমে আমালে বরকত দান করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ পাকের নবীর মোহাব্বত কেমন থাকলে নিজের জান পর্যন্ত দিতে পারে। শাইর বলছেন, পলকে জীবন দিয়ে দেব, পলকে জীবন দিয়ে দেব, যদি নবী তুমি চাও। পলকে জীবন দিয়ে দেব, যদি নবী তুমি চাও। আর জি শুধু এই জীবনে একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। আরে সাহাবীদের যুগে যদি এই জীবনটা পেতাম, আরে দয়ার নবীর নুরি চেহারা আপন চোখে দেখতাম গো, আপন চোখে দেখতাম। কলেজা টুকরা করে দেব, কলেজা টুকরা করে দেব, যদি নবী তুমি চাও। আর জি শুধু এই জীবনে একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা, বেশ দাও বেশ, মুহাম্মাদ ওয়া আলা আলে মাওলানা মুহাম্মাদ সাল্লি আলা। हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद, हरदम ज़बान
শফিআনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো বিরাদরানি ইসলাম, আপনারা আল্লাহর নবীর সভাতে এসেছেন, মহব্বতে এসেছেন, ভালোবাসায় এসেছেন, ভালো নিয়াতে এসেছেন যে এখানে আসবো, বসবো, কিছু শিখবো, নেকি অর্জন করব। আল্লাহ যেন আমাদেরকে গুনাহ মাফ করেন, আমাদের সম্মানকে যেন আল্লাহ বাড়িয়ে দেন, এই রকম ভালো নিয়াতে এসেছেন। আর এই নিয়াতেই জালসা, মিলাদ, উরুস, এই সমস্ত পাক পবিত্র জায়গাতে আসতে হয়। আল্লাহ পাকের পবিত্র কোরআন শরীফ সূরা আল আম্বিয়া 17 নম্বর পারা 107 নম্বর আয়াত আমি পড়েছি, ভূমিকায় আপনার তুলে ধরেছি। আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এবং নবী আমি আপনাকে সমগ্র জগতের জন্য রহমত রূপেই প্রেরণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনার আমার নবীকে রহমত রূপে প্রেরণ করেছেন জগতের বুকে। আল্লাহর নবী, আপনার আমার নবী, কি নাম? নেকশার আলী সাহেব 400 টাকা দিয়েছেন, আল্লাহ যেন কবুল করেন। আল্লাহ পাকের নবী, আপনার আমার নবী, বিশ্ব নবী, পাইগাম্বরে আজম, তিনি এমন রহমত লিল আলামিন নবী, যেই নবীকে আল্লাহ পাক শুধু মানুষের জন্য রহমত করেননি, আল্লাহ পাক সমগ্র জগতের বুকে যেখানে যা সৃষ্টি করেছেন, অর্থাৎ সমস্ত পাক পবিত্র মাখলুক, এই সমস্ত মাখলুকাত যেটার মালিক হচ্ছেন আল্লাহ, পৃথিবীতে এমন কোন জিনিস তৈরি হয়নি যেটা আল্লাহ করেননি, মানুষই করে নিয়েছে। এটা সম্ভব নয়, কারণ আল্লাহ হচ্ছেন খালিক, আল্লাহ হচ্ছেন মালিক, আল্লাহ হচ্ছেন দয়ালু দাতা। আমরা নামাজ পড়ি না, রোজা রাখতে পারি না, হজে যেতে পারি না, যাকাত দিতে পারি না, ওসুর দিতে পারি না, আল্লাহর জিকির করতে পারি না, আল্লাহর জন্য হামদ সানা করার সময় হয় না, তবুও মেহেরবানি করে রব্বুল আলামিন আপনার আমার জন্য, আপনার কি বলা হয়েছে, রুজি রোজগার, চলার শক্তি, বলার শক্তি, চোখের শক্তি, কানের শক্তি, হাতের শক্তি, সমস্ত শক্তি আল্লাহ কিন্তু আমাদের কাছ থেকে কেড়ে নেননি, এখনো দিয়ে রেখেছেন। এখান থেকেই প্রমাণ হলো যে মহান রব্বুল আলামিন এমন একজন দয়ালু দাতা যে আল্লাহকে তুমি কিছুই দাও না, কিন্তু তবুও আল্লাহ তোমার 1 সেকেন্ডের জন্য অসুখ বা কষ্ট হতে দেয় না। আচ্ছা বলেন তো, যদি 1টা মিনিটের জন্য অক্সিজেন বন্ধ করে দেয় মানুষের, তো আর কেউ বাঁচবে? তাহলে আল্লাহ যারা নামাজ, রোজা, হজ, যাকাত করে, আল্লাহর কথা মোতাবেক চলে, তাদেরকেও আল্লাহ দিচ্ছেন, যারা করেন না তাদেরকেও দিচ্ছেন। এটা কোনো মানুষ হলে দিত, কোনো কোম্পানি হলে দিত, কোনো সরকার হলে দিত, কোনো আপনার মানুষ হলে দিত, এ বেরাদার দিত না। এখান থেকে বোঝা গেল সৃষ্টি হচ্ছে আলাদা, খালিক হচ্ছে আলাদা, জগৎ হচ্ছে আলাদা, জগতের সৃষ্টি কারণে বলা হচ্ছে আলাদা। আল্লাহর দয়ার কাছে পৃথিবীর কোনো দয়া টিকবে না। কারণ হচ্ছে এই, আপনার ছেলের জন্মের পরে আপনি তো আমল দুধ খাওয়ান, আপনার ছেলের জন্মের পরে আপনি তো হরলিক্স খাওয়ান, আপনি ছেলে জন্মের পরে যত্ন করেন, কিন্তু আল্লাহ হচ্ছেন ওই আল্লাহ, আল্লাহ হচ্ছেন উনি যিনি মায়ের পেটে বাচ্চা থাকলেও আল্লাহ মায়ের পেটেও পরিষেবা দেন। আমার বাপজিরা, ভাইরা, সোনামানিকেরা, আজ এই আল্লাহর শুকরিয়া আদায় করার আমাদের কাছে টাইম নেই। জালসাতে লোককে ডেকে ডেকে পাওয়া যায় না। ধর্ম আজ কোথাও, ভাই যারা ওই পিছিয়ে আছেন একটু গুছিয়ে বসেন না, একটু এগিয়ে এসে সুন্দর হয়ে বসেন, একটু এগিয়ে আসেন, সবাই চলে আসেন না উঠে। একটু আল্লাহর রহমতে আপনাদেরকে এখানে আসার তৌফিক হয়েছে, আল্লাহরই দয়া বলে আজকে এখানে আপনারা আসতে পেরেছেন, চলে আসেন। তো বেরাদারান ইসলাম, আজিজানে মোহতারাম, দুনিয়ার বুকে জন্ম যখন হয়েছে মৃত্যু কিন্তু হবে, কারো বাঁচার নাই। আজকে আপনাদেরকে নতুন একটা ইতিহাস শোনাবো, কিতাব থেকে পড়ে এসেছি। দুনিয়ার বুকে দেখেন যারা এসেছে তাদের ইন্তেকাল হবে, যাদের হয়নি তাদের ইন্তেকাল হবে, ঠিক টাইম মোতাবিক হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাকের নবী, বিশ্ব নবী, পাইগাম্বারে আজম
নবী মুস্তাফাকে সাহাবায়ে কেরামেরা নিজের জানের চাইতে বেশি ভালোবাসতেন, কারণ সাহাবীরা জানতেন যে নিজের জানের চাইতে বেশি মহব্বত যদি নবীকে না করি তো আমাদের মুমিন মুসলমান মুকাম্মাল ভাবে হওয়া যাবে না। বুঝতে পেরেছেন? আল্লাহ রসুলকে এত মহব্বত করতেন, তারা নিজের জান, ধন, দৌলত, মাল, সম্পদ সব চাইতে বেশি ভালোবাসতেন। ওই দয়ার নবী, মায়ার নবী ৬৩ বছর জাহিরি জীবনে তিনি জীবন যাপন করেছেন দুনিয়ার বুকে। তার মধ্যে ৫৩ বছর মক্কায়, ১০টি বছর মদিনায়। নবী কার নাম দেখেন, নবী যখন মক্কায় তো আল্লাহর কোরআন মক্কায়, নবী যখন মদিনায় তো আল্লাহর কোরআন মদিনায়, নবী যখন পাহাড়ে তো আল্লাহর কোরআন পাহাড়ে, নবী যখন আয়েশার ঘরে তো আল্লাহর কোরআন আয়েশার ঘরে, নবী যখন যুদ্ধের ময়দানে তো আল্লাহর কোরআন যুদ্ধের ময়দানে, নবী যখন আপনার জঙ্গলে তো আল্লাহর কোরআন জঙ্গলে, নবী যখন সফরে তখন আল্লাহর কোরআন সফরে, নবী যখন মসজিদে আল্লাহর কোরআন মসজিদে, নবী যখন আপনার সুবহানাল্লাহ মাজমাতে তো আল্লাহর কোরআন মাজমাতে। এখান থেকে বোঝা গেল যে আল্লাহ পাক নবীকে দ্বিতীয় মহামানব করে, নূরি বাশার করে জগতের বুকে পাঠিয়েছেন সমগ্র জগতের মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। ওই আল্লাহ পাকের নবীকেও জগৎ ছেড়ে যেতে হয়েছে, আমার নবীকেও কিন্তু পর্দা নিতে হয়েছে, আমার নবীকেও ইন্তেকাল করতে হয়েছে, আমার নবীকেও মৌতের স্বাদ গ্রহণ করতে হয়েছে, আমার নবীকেও আত্মীয় স্বজন উম্মাদকে ছেড়ে আপনার দুনিয়াবি জীবন থেকে বিদায় নিতে হয়েছে। কিন্তু বেরাদার, আমার নবী হায়াতুন নবী, আমার নবী জিন্দা নবী, আমার নবী যেমন জগতের বুকে উম্মাদদের সাহায্য করেছেন, আজও কবরের মধ্যে থেকে আল্লাহর নবীর দরবারে যদি কেউ যায়, একবার যদি হাজিরি দিয়ে দেয়, একবার যদি নবীর দরবারে প্রেজেন্ট দিয়ে দেয়, একবার যদি নবীর দরবারে উপস্থিতি দিয়ে দেয়, আমার নবীর দরবারে যদি একবার আপনার প্রেজেন্ট দিয়ে দিতে পারে, আল্লাহর রাসূল বলেন যে আমার কবরের সামনে আসলো, অর্থাৎ আমার কবরকে জিয়ারত করলো, আমি নবী মুস্তাফা তার জন্য আমার শাফাআতটা ওয়াজিব হয়ে গেল। হাদিস শরীফের মধ্যে এসেছে মান যারা কবরিহি ওয়াজাবাত লাহু শাফাআতি, যারা আমার কবর জিয়ারত করলো আমি নবী মুস্তাফা তাদের জন্য আমার শাফাআত আমার ওয়াজিব হয়ে গেল। হ্যাঁ, হ্যাঁ আমি বুঝে নিচ্ছি, এবার বসে ওটা আমি সব অবগত করিয়ে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, মাশাআল্লাহ, আমি বলে দিচ্ছি, এটা ওটা ভালো কথা। হ্যাঁ আচ্ছা, তো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে নবী অসুস্থ অবস্থায় আছেন। তো একদিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী ডাকলেন। নবীর বিটি ফাতেমা, ফাতেমাকে আমার নবী খুব ভালোবাসতেন, খুব মহব্বত করতেন। এমনকি কিতাবের মধ্যে লিখছে যে কোন সভাতে যদি নবী থাকতেন আর ওই সভাতে যদি মা ফাতেমা আসতেন তো নবী ফাতেমার জন্য দাঁড়িয়ে যেতেন। বলেন সুবহানাল্লাহ। ফাতেমার জন্য নবী দাঁড়িয়ে যেতেন, এত ভালোবাসতেন ওই ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। তো ফাতেমাকে খবর দেওয়া হলো, ফাতেমা আসলেন, নবীকে সালাম দিলেন। নবী ফাতেমাকে আওয়াজ দিয়ে ডাক দিয়ে বললেন, ফাতেমা শোনো। ফাতেমার কানে কানে নবী একটা কি কথা বললেন, তো ফাতেমা চোখের পানি ঝরিয়ে ঝরঝর করে কাঁদতে লাগলেন। ফাতেমার কান্না দেখে নবী আবার বললেন, ফাতেমা শোনো। ফাতেমার কানে কানে যেন আবার নবী আমার কি বললেন, সঙ্গে সঙ্গে বিশ্ব নবীর বেটি ফাতেমা চোখের পানি মুছতে মুছতে মুচকি মুচকি হাসতে লাগলেন। সুবহানাল্লাহ বলেন। যত সুবহানাল্লাহ বলবেন তত নেকি পাবেন, টেনশন লিয়েন না, সুবহানাল্লাহটা বলিয়েন। ব্রাদার ইসলাম, আল্লাহ পাকের নবীর বেটি ফাতেমা আয়েশা জিজ্ঞেস করছেন ফাতেমাকে যে হে ফাতেমা, নবী এমন কি তোমাকে বললেন যে তুমি কাঁদতে লাগলে, আবার কি এমন বললেন যে তুমি হাসতে লাগলে? তো বিশ্ব নবীর বেটি ফাতেমা বলছেন মা আয়েশাকে যে গো আমার আম্মা জান, প্রথমে যখন আমাকে নবী কিছু বললেন আমি কেঁদেছিলাম, তখন নবী বললেন যে ফাতেমা আমি আর জগতের বুকে বেশি দিন থাকবো না, আল্লাহর ডাকে হয়তো সাড়া দিয়ে জগৎ থেকে চলে যাব।
তখন আমি কেঁদেছিলাম যে নবী গো, আপনাকে ছাড়া থাকবো কি করে জগতের বুকে। আর দ্বিতীয়বার নবী আমাকে বললেন, ফাতেমা তুমি চিন্তা করিও না, আল্লাহ পাক তোমাকে এমন শান শওকাত দিয়েছেন যে সমগ্র জগতের যত মহিলা জান্নাতে যাবে সমস্ত জান্নাতি মহিলাদের আল্লাহ তোমাকে সর্দারনি বানিয়ে দিবে। তুমি সাইয়্যিদাতুন নিসা, সমস্ত মহিলাদের সর্দারনি হবে জান্নাতের ভিতরে। এই কথা বললেন, তখন আমি একটু মুচকি করে হেসেছিলাম। তো বেরাদার, আজ জগতের বুকে আপনি আমি বসবাস করি। আজকে আমরা অনেক সময়তে চিন্তা করি যে আজকে টাকা আছে, পয়সা আছে, জমি জায়গা আছে, সমস্ত কিছু আপনার জগতের বুকে আমাদের আছে। আমাদের জন্য হয়তো নামাজ দরকার নাই, আমাদের জন্য হয়তো কোরআন দরকার নাই, আমাদের জন্য হয়তো হারাম হালাল দরকার নাই, আমাদের জন্য হয়তো আপনার কোনো রকম পরহেজগারিতা আপনার দরকার নাই, আমাদের জন্য হয়তো পাক পবিত্রতা আপনার দরকার নাই। কিন্তু মনের ভিতরে রাখবেন মুসলমান, যে আল্লাহ পাক আমাদের জন্য আপনাদের জন্য শুধু তাই নয়, সারা বিশ্বের সমস্ত মুমিন মুসলমানের জন্য যে নিয়ম কানুনটা আল্লাহ কোরআনের মাধ্যম দিয়ে জানিয়ে দিয়েছেন, এবং আপনার আল্লাহর নবী বিশ্ব নবী পয়গম্বরে আযম আপনার আমার নবী মুস্তাফা যে আপনাকে আমাকে আপনার বার্তা দিয়ে গিয়েছেন, যেটা বর্তমান সময়ে আপনার হাদিসের মধ্যে পাওয়া যায়, এইগুলা আপনার মেনে চলতে হবে, না হলে আপনি মুসলমান থাকবেন না। আপনার অভাব থাকার না থাক নামাজ পড়তে হবে, অভাব থাকার না থাক রোজা এলে রোজা রাখতে হবে, অভাব থাকার না থাক হারাম হালাল আপনাকে মানতে হবে। মুসলমান, আল্লাহ পাকের নবী বিশ্ব নবী পয়গম্বর আযমের যদি আপনি উম্মত বলে দাবি করেন, আপনি যদি নবীকে আপনার নবী বলে মেনে নিয়েছেন, আল্লাহকে যদি আল্লাহ বলে মেনে নিয়েছেন, তো আপনার জন্য অনেক কিছু বাধা নিষেধ আছে রে বাপজিরা, যেটা আমরা মুসলমান হওয়ার পরে কিন্তু আপনার বাধা বিঘ্নগুলা মানি না, বাধাগুলাকে আপনার স্মরণ রাখি না, আমাদের যেটা ইচ্ছা হয় সেটাই করে দিই। একবার বলে দেন সুবহানাল্লাহ। আজ বেরাদার আমার এইখানে অর্থাৎ এই নতুন গদিয়ার সরজমিন এই জালসার মঞ্চে আপনারা আলেমদের বক্তব্য শুনবেন, আর এই মোতাবিক যদি আমল করতে পারেন কিয়ামতের ময়দানে এটা কাজে আসবে। আমার আপনার নবী বিশ্ব নবী পয়গম্বরে আযম অসুস্থ হয়েছেন, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার নবীকে আপনার দেখার জন্য এসেছে। যেমনই আসার পরে আপনার সুবহানাল্লাহ মা ফাতেমা সালাম দিলেন আমার আপনার নবী মুস্তাফাকে। সালাম দেওয়া মাত্র নবীর যেন ঠোঁট দুটো আস্তে আস্তে করে নড়ছে। আমার নবী মুস্তাফা শুয়ে শুয়ে উত্তর দিচ্ছে না। মা ফাতেমা জিজ্ঞেস করছেন, বলে আব্বা গো, ওগো আল্লাহ পাকের নবী, ওগো আল্লাহ পাকের রাসূল, আপনি আমাকে এত মোহাব্বত করেন আর এত সম্মান করেন, প্রত্যেক দিন যখন আপনার কোনো সভাতে আমি যেতাম, কোনোদিন যখন আপনার জায়গাতে আমি আপনার আসতাম দেখা করার জন্য কিংবা কথা বলার জন্য, সেই সময় থেকে নবী মুস্তাফা আপনি আমাকে সালাম দেওয়া মাত্র আপনি আমার জন্য দাঁড়িয়ে যেতেন, কত মোহাব্বতে আমার হাতটা ধরে চুমা দিয়ে আমাকে পাশে জায়গা দিতেন। ওগো আল্লাহ পাকের নবী, আজ আপনার কি হয়েছে? আপনার বিটি ফাতেমা আপনার বাড়িতে এসেছে, আপনার সামনে এসে সালাম দিচ্ছে, আপনাকে আপনার দেখা করতে আসা, তবু আপনি ঘুরে ঘুরে আমার দিকে একবার দেখছেন না, জোরে জোরে করে একবার কথা বলছেন না। আপনি যেন এমন ভাবে অসুস্থ অবস্থায় আপনি ঠোঁট নড়িয়ে সালামের উত্তরটা দিলেন, আর বেশি কিছু কেন আপনার দেখতে পেলাম না। ওগো আল্লাহ পাকের নবী, কি এমন আপনার অসুবিধা হচ্ছে একটু বলেন না গো নবী। আপনার কষ্ট হলে আমরা সহ্য করতে পারবো না, আপনার যদি কোনো রকমের দুঃখ হয় আমরা দেখতে পারবো না। আল্লাহ পাকের নবী আপনার আমার নবী এত অসুস্থ আছেন, মা ফাতেমার ঘরে আপনার মা ফাতেমা আপনার আয়েশার ঘরে এসেছেন, আয়েশাতুল হুমাইয়ারা মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারা দুইজনে আমার আপনার নবী মুস্তাফার দরবারে আপনার হাজির আছেন। আমার নবী মুস্তাফার সঙ্গে কথা চলছে। আমার নবীকে আপনার ফাতেমা বলছেন, নবী গো, আপনার যদি ইন্তেকাল হয়ে যায় আমি আপনার বিটি ফাতেমা কেমন করে থাকবো? কাকে আমি আব্বা বলে ডাকবো? কে আমাকে বেটি বলে ডাকবে? ওগো আল্লাহ পাকের নবী, আপনি সকাল বিকাল আপনার বেটি
ফাতেমার বাড়িতে যান আর আপনি ভালো করে খোঁজ খবরটা আপনি লাগান, আমি ফাতেমা কেমন আছি, কোথায় আছি, কি অবস্থায় আছে। কিন্তু আপনার যদি ইন্তেকাল হয়ে যায় গো নবী, তাহলে আপনার মতো নবী হারিয়ে দিলে আমি ফাতেমা কেমন করে জগতে থাকব। কে বলছেন বাবা? বিশ্ব নবীর বেটি ফাতেমা। আল্লাহ পাকের নবী আপনার আওয়াজ দিচ্ছেন না, এত অসুস্থ। আমার নবী আপনার জ্বর অবস্থায় আছেন। এখনো ফাতেমা আয়েশা নবীর সঙ্গে কথা বলছেন, আর সেই অবস্থায় কথা বলতে বলতে মা ফাতেমা শুনতে পেলেন যেন আপনার নবী মুস্তাফার ঘরের দরজায় কে আওয়াজ দেয়। আল্লাহ পাকের নবী বিশ্ব নবীর বিটি ফাতেমা আওয়াজ দিয়ে বলছেন, কে আছেন, কে দরজায় ঠক ঠক করে দেন, আওয়াজটা দিচ্ছে না। একজন যেন বাইরে থেকে বললেন, ওগো আল্লাহ পাকের নবী মুস্তাফার দরবারে আমি একটু দেখা করতে চাই, নবীর সঙ্গে একটু সাক্ষাৎ করতে চাই। মা ফাতেমা বলছেন, বলে না না, আমার নবীর সঙ্গে এখন কথা বলা যাবে না, আমার নবীর সঙ্গে এখন দেখা করা যাবে না। আমার নবী মুস্তাফা বড় অসুস্থ আছে, আমার নবীর শরীরটা বড় খারাপ আছে, আমার নবী এখন কারো সঙ্গে সাক্ষাৎ করতে চান না, আমার নবী আপনার কারো সঙ্গে আপনার এই সময়তে সাক্ষাৎ করবেন না। এই বলে আওয়াজ দিলেন বিশ্ব নবীর বেটে। আপনার আওয়াজ শোনা মাত্র রাস্তা আপনার ওই দরওয়াজায় আপনার খটখটি দেনেওয়ালা আপনার যেন কোথায় আওয়াজ বন্ধ করে দিল। আবার কিছুক্ষণ নবীর সঙ্গে মা ফাতেমা আয়েশা কথা বলতে আছেন, কিছুক্ষণ পরে আবার যেন আপনার একটা আওয়াজ আসলো। ফাতেমা আপনার বলছেন, কে আওয়াজ দিচ্ছে? বলে আমি একটু নবীর সঙ্গে দেখা করতে চাই। বিশ্ব নবীর বিটি বললেন, বলে না না, এখন নবীর সঙ্গে দেখা করা যাবে না, আমার নবী বড় অসুস্থ আছেন। আবার ঘুরিয়ে দিলেন, ফিরিয়ে দিলেন। বাবা কিছুক্ষণ আলোচনা করার পরে আবার যেন আপনার দরজার কড়া নড়তে আছে বেরাদার, আবার যেন আওয়াজ দিচ্ছে, আমি নবীকে দেখা করতে চাই, নবীর সঙ্গে একটু যেন সাক্ষাৎ করতে চাই। যেমনই বিশ্ব নবীর বিটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার আওয়াজ দিবেন যে না না, নবীর সঙ্গে দেখা করা যাবে না, তো আমার দয়ার নবী বলছেন, ফাতেমা ওই ব্যক্তিকে আর ফিরিয়ে দিও না, অলরেডি দুবার ফিরে গেছে তোমার কথাতে, এবার তৃতীয়বার তুমি তাকে ফিরিয়ে দিও না। আল্লাহ হুম্মা। এ বক্সের আওয়াজ দাও বন্ধু। মোহাম্মদ ওয়ালা আলে মাওলানা মোহাম্মদ সাল্লাল্লাহু আলা हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद, हरदम ज़बान शफी आना मोहम्मद सल्लाम। ओ मुसलमान আমার বাপজিরা ভাইরা, আপনাদেরকে মাথায় রাখতে হবে, আল্লাহ পাকের নবী মুস্তাফা বললেন, শোনো ফাতেমা, ওকে আপনার ফিরিয়ে দিও না, ফিরিয়ে দিও না, তুমি অলরেডি দুইবার ফিরিয়ে দিয়েছ। এই সম্বন্ধে তুমি কি জানো মানুষটা কে আছে? দরজার সামনে কে হুকুম চাইছে, অনুমতি চাইছে? আল্লাহ পাকের নবীর বিটি ফাতেমা বলছেন, গো আল্লাহ পাকের নবীজি, আমরা তো জানি না দরজার বাইরে কে আছে। আমার নবী আপনার নবী দরজার ভিতর থেকে অর্থাৎ ঘরের ভিতরে শুয়ে শুয়ে আমার ফাতেমাকে বলছেন, বলে শোনরে, ওইটা কোনো মক্কার মানুষ নয়, ওইটা কোনো মদিনার সন্তান নয়, যিনি আপনার ঘরে প্রবেশ করার জন্য অনুমতি চাইছেন উনি হচ্ছেন মালাকুল মাউত, অর্থাৎ জান কবজ করার ফেরেশতা। আচ্ছা বলেন তো বাবা, আপনাদের এলাকায় কত মানুষ মরেছে? ভালো মানুষ, খারাপ মানুষ, বড় লোক, গরিব, টাকাওয়ালা, পয়সাওয়ালা, জমিদার, নেতা, মন্ত্রী, কত মানুষ মরল, কিন্তু আজ পর্যন্ত শুনেছেন যে ওই ইজরাইল ফেরেশতা জান কবজ করার সময় আসে তো কারো অনুমতি চাই যে তোমার বাড়িতে ঢুকবো, একটু অনুমতি দাও? এ কথা কিন্তু কাউকে বলে না, কিন্তু আমার নবীর দরবারে আসবে তো ইজরাইল, আমার নবীর অনুমতি ছাড়া প্রবেশ করতে পারছে না এবং পারেনি।
তাহলে নবী আর আপনার আমরা কি এক? জিনা মুসলমান। নবী হলেন নবীর মতো আর আমরা উম্মাত উম্মাতের মতো। আমার বাপজিরা ভাইরা, আল্লাহ পাকের নবীর দরবারে ইজরাইল আসতেছে। ইজরাইল আপনার নবীর দরবারে অনুমতি চাইছে। আল্লাহ পাকের নবী বললেন হ্যাঁ অনুমতি আছে, আসতে পারো। নবীর দরবারে গিয়ে ইজরাইল আপনার সালাম আরজ করলো। আল্লাহ পাকের নবীজি আপনার সালামের উত্তরখানা দিল। এ মুসলমান বাপজিরা ভাইরা, দুনিয়ার বুকে একটা এমন টাইম আসবে, একদিন একটা এমন সময় আসবে, এই সময়টা কেউ বলতে পারবে না এবং কেউ জানতে পারে না। আপনার আমার জন্য কিন্তু আসবে। সেই দিনটার নাম হচ্ছে মৃত্যুর দিন। সেই দিনটা হচ্ছে মরণের দিন। সেই দিনটা হচ্ছে আপনার দুনিয়া ছাড়ার দিন আসবে। একটা দুনিয়া ছাড়ার একটা ডাক আসবে। এ মুসলমান বাপজিরা ভাইরা, আল্লাহ পাকের রাস্তাতে এর জন্য আপনাকে কাজ করতে হবে। আল্লাহ পাকের পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ ঘোষণা দিয়েছেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বলে যখন তোমাদের মৃত্যুর সময় হয়ে যাবে, যখন তোমাদের মরণের টাইম হয়ে যাবে, তোমাদের কাছে নির্দিষ্ট টাইমে মউত হাজির হয়ে যাবে। যদি তোমরা কোনো পাহাড়ের গুহাতে কিংবা লোহার সিন্ধুকে লুকিয়ে থাকো, তবুও তোমরা মৃত্যুর হাত থেকে তোমরা বাঁচবে না। মউতের হাত থেকে আপনি বাঁচতে পারবেন না। মউতের হাত থেকে আপনার পৃথিবীর কোনো মানুষের হাত বাঁচার হাত নেই। যেদিনই হোক ওকে মরতেই হবে, যেতেই হবে। আমার দয়ার নবী বিশ্ব নবী পাইগাম্বারে আজম তিনাকেও জগৎ ছাড়তে হয়েছে। আমি বললাম এর জন্য আমার বাপজিরা ভাইরা আপনাদেরকে বলতে চাই ভালো আমল করেন, ভালো কাজ করেন, নেকি করেন, সওয়াব করেন। জানে কবরে ভালো জিনিস নিয়ে যেতে পারেন। কবর কঠিন জায়গা হবে, মারাত্মক জায়গা হবে। না জানালা, না কপাট, না মানুষ, না আত্মীয়, না স্বজন, কেউ সেদিন থাকবে না। সেদিন আপনার পাশে ভালো আমল থাকবে, ভালো নেক সওয়াবের যে সমস্ত কাজ, ওই সওয়াবগুলো আপনার সঙ্গে থাকবে। আল্লাহ আল্লাহ রসুলের মোহাব্বত আপনার সঙ্গে থাকবে। আপনি দুনিয়াতে যত পাপ করছেন, বেটার জন্য পাপ করেন আর বিবির জন্য করেন আর যার জন্যই করেন, এই পাপ কিন্তু আপনাকে ভোগ করতে হবে। পাপের ফল আপনার উপরই বর্তাবে, পাপের সাজা আপনার উপরই বর্তাবে। কারো দুনিয়ায় কোনো কারো উপরে বর্তাবে না। আপনাকে সাবধান হতে হবে, দুনিয়াতে আপনাকে তৈরি থাকতে হবে। যে কোনো টাইমে আপনাকে দুনিয়া ছাড়তে হতে পারে। এর জন্য বলি বেরাদার, আমার বাপজিরা ভাইরা, সেই নবীর মোহাব্বত করেন, আল্লাহকে ভালোবাসেন, আল্লাহর কোরআন মোতাবিক চলেন, হাদিস ও কোরআন মোতাবিক চলেন, হারাম হালালকে মেনে চলেন। খবরদার একটা পাপ করার চেষ্টা করবেন না। ওই মরণটাকে স্মরণ করেন, কারণ মরণ যেদিনই হোক আপনার আসবে। মরণের জন্ম তারিখ সবাই জানতে পারে, জন্ম তারিখের খবর সবাই পায়, জন্মের টাইম সবাই জানতে পারে। কিন্তু বেরাদার, আজ যেমন জন্ম সার্টিফিকেট তৈরি হয় ছেলের জন্মের পরে, ঠিক মৃত্যুর পরেও আপনার কি বলা হয়েছে, আপনার মৃত্যুরও সার্টিফিকেট তৈরি হয়। এই মৃত্যু সার্টিফিকেটও তৈরি হয় মরার পরে। কিন্তু জন্ম তারিখটা যে জন্ম নিয়েছে সেও কিন্তু বড় হয়ে জানতে পারবে। কিন্তু বেঁচে থাকা অবস্থায় কারো জানা নাই যে মরবে কবে, নাকি বলছেন আমার বাপজিরা ভাইরা। আল্লাহ পাকের নূরের ফেরেশতা আমার নবীকে সালাম দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, বলে হে ইসরাইল ফেরেশতা, কি খবর আমার কাছে কেন আজকে? ওগো আল্লাহ পাকের নবী, আপনার দরবারে এসেছি আল্লাহ পাকের হুকুমে। আজকে আপনার দরবারে আল্লাহ পাক আমাকে প্রেরণ করেছেন। ইসরাইল ফেরেশতা, আমি আপনার দরবারে এসেছি, তবে জান কবজ করার জন্য আল্লাহ পাঠিয়েছে। তবে একটা কথা আগে আপনাকে জিজ্ঞেস করতে বলেছেন আমার আল্লাহ পাক, তারপরে আপনার জান কবজের ব্যবস্থা হবে। আমার নবী বলছেন, আমার আপনার নবী মুস্তাফা বলেন, বলে কি আওয়াজ, কি আপনার জিজ্ঞেস করতে বলা হয়েছে বলো। বলে ওগো আল্লাহ পাকের নবী, আপনি কি এখন পৃথিবীর জমিন থেকে যেতে চান না দুনিয়ার বুকে আপনি থাকতে চান? যদি আপনি বলেন থাকতে চাই, আমার আল্লাহ পাক বলেছেন নবীর জান কবজ করবে না। আর আমার নবী যদি বলেন না না, আমি আল্লাহর ডাকে সাড়া দিতে চাই, আমি আল্লাহর দরবারে যেতে চাই, আমি আল্লাহ পাকের দরবারে হাজির হতে চাই, তাহলে পারে আমি আল্লাহ পাকের নূরের ফেরেশতা, আমি এখনই আপনার জানটা কবজ করে আমার মহান রব্বুল আলামিনের দরবারে জমা দিব। এত বড় সুযোগ কিন্তু আপনি আমি পাবো না, এত বড় খবর কিন্তু আপনারা আমরা পাবো না। নবী কার নাম দেখেন,
নবীর কি পাওয়ার, নবীর কি শান, আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন বেরাদার। আপনার আমার নবী মুস্তাফা দুনিয়াতে শিক্ষা দিলেন মানুষকে হারাম হালাম থেকে আরম্ভ করে পৃথিবীর জমিনে একটা মানুষের জীবনে যা যা দরকার ছিল আমার নবী সব কিছু আপনার শিখিয়ে দিয়েছেন। হাদিসের পাতাতে আজকে পর্যন্ত আপনার লেখা আছে। আজ মুসলমান দুনিয়ার বুকে আল্লাহ পাকের নবীর সভাতে আপনারা বসেছেন, আপনারা ভাবছেন কোথায় আছি, কি অবস্থায় আছে। আল্লাহ পাকের নবী মুস্তাফার পবিত্র হাদিস শরীফের মধ্যে আছে যেই জায়গাতে নবী মুস্তাফার মাহফিল হয় ওই জায়গাটাকে রহমতের ফেরেশতারা আপনার ঘিরে রাখে। আর প্রত্যেকটা বান্দা কে কি নিয়াতে এসেছে, কে কি উদ্দেশ্য নিয়ে এসেছে রে বাপজিরা, প্রত্যেকটা মানুষের নিয়াত অনুযায়ী আল্লাহ পাকের ফেরেশতারা তার উপরে রহমত নাজিল করবে, অর্থাৎ রহমত বর্ষিত করবেন আল্লাহর হুকুমে। আল্লাহ পাক দিবেন আর ফেরেশতারা আপনার পৌঁছা দিবেন। ওই নবী মুস্তাফা যার জন্য আপনি দুনিয়াতে কোরআন, নামাজ, হজ, যাকাত, ইবাদত, বান্দাগি সবকিছু পেয়েছেন, কাল আখিরাতের বুকে যদি আপনি দুনিয়ার বুক থেকে আমার নবীর হয়ে যেতে পারেন, আখিরাতের বুকেও আপনাকে আমার নবী জান্নাতে নিয়ে যাবে। বুঝতে পারলেন? আখিরাতের বুকেও আপনাকে আল্লাহ পাকের নবী জান্নাতে নিয়ে যাবে। ইসরাইলকে নবী বলছেন, ইসরাইল আমার জান কবজ করবে না, তো আল্লাহ রাসূল গো আপনি অনুমতি দিলে করব। আমার নবী বললেন আমি আল্লাহর দরবারে সব সময় রেডি আছি হাজিরি দেওয়ার জন্য। আল্লাহর দরবারে মানে আল্লাহকে নবী এত ভালোবাসেন আর নবীকেও আল্লাহ এত ভালোবাসেন যে এই ভালোবাসার তুলনা জগতের বুকে আর কারোর সঙ্গে কারো হবে না। বুঝতে পারলেন? হ্যাঁ, আল্লাহ পাকের নবী বিশ্ব নবী বললেন আমি সব সময় রেডি আছি, আল্লাহ যখন বলবেন আমি তখন রেডি। আপনার আমার মতো কোনো মানুষকে যদি ইসরাইল এসে বলে যে মরবে না বাঁচবে, তা আমরা বলো 2-10 হাজার টাকা খরচ করতে হয় তাও করবো, কিন্তু মরবো না বাঁচবো, তাই কিনা বলে? হ্যাঁ, আয়ু বাড়িয়ে দাও, যদি ঘুষ টুস দিয়া হয় তো বাড়িয়ে দাও, তাই বলবো। কিন্তু আল্লাহ রাসূলের দরবারে হাদিস ও কোরআন মোতাবিক মুসলমানের সমাজে ঘুষ চলবে না। কিন্তু ঘুষ চলছে না সমাজে? চলছে। কে ঘুষ দিচ্ছে? মুসলমানই দিচ্ছে। ঘুষ নিচ্ছে কে? মুসলমানই নিচ্ছে। তোমার ঘুষ খাওয়া বার হবে, তোমার এখনো হুঁশ হলো না, ঘুষ খাচ্ছ, খাও। আর খাওয়ার পরে মরিয়া কবরে যাও, তারপরে তোমার যদি লাল সুতে টেনে না বাহির করে তখন দেখবে। খুব মজা লাগছে এখন না? মৌলবীদের কথা তো কানে ঢুকে না। যদি সত্যি আমাদের কবরকে হাসরকে টেনশন থাকতো, চিন্তা থাকতো, তো বাজারে যতটা লোক ঘোরাঘুরি করছে জালসাতে জায়গা দেওয়া যেত। মসজিদ যতই বড় হোক না কেন গ্রামে, প্রত্যেক বাড়ির লোক যদি জুমাতে 5 ওয়াক্ত আসে তো এরকম মসজিদ গ্রামে আরো 2-3 খান লাগবে। বুঝতে পারলেন? কিন্তু এমনও টাইম হয় যে ফজরের আজান দেওয়ার লোক খুঁজে পাওয়া যায় না। এই তো আমাদের চরিত্র। কিন্তু যেখানে হারাম কাজ হয়, নাজাইজ কাজ হয়, গুরহার কাজ হয়, সেখানে দেখবেন মুসলমানকে থামা যায় না। তখন মনে হবে বাপরে বাহাদুরের বেটা বাহাদুর, এর মতো শক্তিশালী লোক জগতে আর কেউ নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন মরণকে স্মরণ হয়ে গেছে। আহা, নবীর মোহাব্বত স্মরণ হয়ে গেছে আমার একজন বাবা জীবনের। বিয়ে নামে বলছে আমি নাম চাই না, আমি কাজ চাই। আল্লাহর ঘর মসজিদের উন্নতি কল্পে জালসা। এই দেখেন নগদ টাকা না চাইতে নবীর মোহাব্বত কাকে বলে, নবীর ভালোবাসা কাকে বলে, তিনি নগদ 20,000 টাকা দিচ্ছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, দ্বীন ইসলাম, মাসলাকে আলা হযরত। 20,000 টাকার দাতা বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। 20 টাকা এমনি। আরে দেখেন একজন বাবা 20,000 টাকা দিয়ে দিলেন। তিনি চালাক লোক আছেন, বুদ্ধিমান লোক আছেন, ভালো লোক আছেন। তিনি জানেন যে এখানে দিলে কবরে পাবো, এখানে দিলে হাসরে পাবো, এখানে দিলে আরো অনেক জায়গায় পাবো। এর জন্য সুবহানাল্লাহ এই জায়গাতে যারা সত্যিকারী বুদ্ধিমান লোক তাদের কাছে টাকা চাইতে হয় না, মোহাব্বতে দিয়ে দেয়, ভালোবাসায় দিয়ে দেয়, মোহাব্বতে ভালোবাসায় দিয়ে দেয়। আমার বাপজিরা ভাইরা, আল্লাহ পাকের দয়ার নবী মুস্তাফা বলছে ইসরাইল তাহলে আমি রেডি আছি, তুমি আমার জান কবজ করতে পারো। আপনার আমার এলাকায় মানুষ মরে, আপনারা জানেন না, কেতাবে লেখা আছে
একজন মুমিন মুসলমানের মওতের সময়তে ইজরাইল ফেরেশতা ৭৪ জন নূরের ফেরেশতা নিয়ে আসে। আর একজন বেঈমান কাফের মুশরিকের যখন ইন্তেকাল হয় তখন মুসলমান ইজরাইল ফেরেশতা একাই আসে, কোনো বডিগার্ড থাকে না, কোনো আপনার সম্মান তাজিম জানাবার জন্য এক্সট্রা কোনো ফেরেশতা আসে না। কিন্তু আল্লাহ পাকের নবী আপনার আমার নবী মুস্তাফা আপনার জানটা কবজ করার জন্য, আমার নবী মুস্তাফার রূহটা কিছুক্ষণের জন্য নেওয়ার জন্য আল্লাহ পাক আপনার শুধু ইসরাইলকে পাঠায়নি, ৭৪ জন শুধু ফেরেশতা পাঠায়নি, ১০০ জন ২০০ জন ফেরেশতাকে আল্লাহ পাঠাননি। আপনার বেরাদার নেই ইসলাম ১০০০ ২০০০ ফেরেশতাকে আল্লাহ পাক পাঠাননি। কিতাবের মধ্যে আপনার লেখা আছে যে ৭৪,০০০ নূরের ফেরেশতা নিয়ে আমার নবীর রূহ মুবারক নিয়ে যাওয়ার জন্য এসেছেন। বলেন সুবহানাল্লাহ। ৭৪ জন নূরের ফেরেশতা নিয়ে এসেছেন আমার আপনার নবীর রূহ মুবারকটা এবার বের করার জন্য। ইজরাইল নবী মুস্তাফার আপনার অনুমতি পাওয়ার সঙ্গে সঙ্গে অনুমতিটা আপনার নেওয়ার পরে পরে যেমনই আপনার সুবহানাল্লাহ রূহকে বের করার জন্য ইজরাইল হাত বাড়িয়ে দিয়েছে। আল্লাহ আল্লাহ আমার নবী মুস্তাফা বলছেন, ও ইজরাইল ফেরেশতা শোনো রে শোনো, এত কষ্ট হয় মওতের সময়তে, এত আঘাত হয় মওতের সময়তে, এত যন্ত্রণা হয় মওতের সময়তে, আমি নবী মুস্তাফা আমি সহ্য করতে পারছি না। আল্লাহ আল্লাহ আমার নবী মুস্তাফাকে ইজরাইল ফেরেশতা বলছে, ওগো আল্লাহ পাকের নবী আপনার জানটা আপনার রূহটা এত আরামের সহিত বের করা হচ্ছে, এত সুন্দরভাবে বের করা হচ্ছে, পৃথিবীর জমিনে এত সুস্থভাবে কারো বের করা হয় না, এত আরামের সহিত কারো রূহ বের করা হয় না। আপনি আল্লাহ পাকের নবী, সারা কুল কায়নাতের নবী, আপনার ব্যাপারটা হচ্ছে আলাদা, তাই আপনার রূহটা সবচাইতে আসানভাবে বের করা হচ্ছে, আপনার রূহটা সবচাইতে সহজভাবে বের করা হচ্ছে, আপনার রূহটা বড় আদবের সহিত বের করা হচ্ছে। আল্লাহ পাকের নবী আপনার ঝরঝর করে কাঁদতে লেগেছে, আমার নবীর চোখ দিয়ে পানি ঝরতে আরম্ভ করে দিয়েছে। ইজরাইল আপনার জান কবজ করতে করতে থেমে গিয়েছে। বাবা আল্লাহ পাকের নবীকে বলছেন, ওগো আল্লাহ পাকের নবী আপনি আমার জন্য কাঁদছেন নাকি কষ্টটা? আমার দ্বারা যদি আপনাকে কষ্ট দেওয়া হয়ে যায়, আপনার যদি চোখ দিয়ে পানি ঝরে যায়, কাল হাসরের ময়দানে আমিও পার পাব না। একজন আল্লাহর ফেরেশতা যিনি নূরের তৈরি, তারও টেনশন হয় যে নবী কষ্ট পেলে আমারও বিপদ আছে। আর হাইরে মুসলমান পেচ্ছাপ ফিরে পানি নিতে জানে না, পায়খানা ফিরার পরে পানি নিতে পারে না, নেংটি মেরে আপনার যা ইচ্ছা তাই করে, আর যেখানে ইচ্ছা যা ইচ্ছা তাই বলে। ওই মুসলমান নবীর বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে কথা বলে তো জিভা হালে না, জিভা হালে না, যা ইচ্ছা তা বলে। হাফেজ সাহেব নিয়ে নাও। সুবহানাল্লাহ। গুধিয়ার মানুষ টাকা দেয় খুব গো, না চাইতে দেখছে রে, দেখেন আর একজন বাচ্চা ছেলের হাতে 500। সবাই বসে যান, আমি বেশি কোনো ওয়াজ করব না, আমার পরে আরো দুজন স্পেশাল বক্তা আছে, তাদের বক্তব্য শুনবেন। আজকে এই প্রথম পালাতি আমার পড়ে গেছে, বুঝতে পারলেন না? তো বেরাদার যাক, প্রথমে পড়াও ভালো, সব সময় শেষে যাওয়া ভালো নয়। কোনো জায়গায় শেষে, কোনো জায়গায় প্রথমে, কোনো জায়গায় মিডিলে। জালসা করতে হলে যখন টাইম পড়বে ওয়াজ করতে হবে। আমার বাপজিরা ভাইরা, নবীর মোহব্বত কেমন জানেন? নবী আমার কাঁদছেন, ফেরেশতা জিজ্ঞেস করলেন, নবী গো আপনি কেন কাঁদেন? আমার আপনার নবী বলছেন, ও ইজরাইল ফেরেশতা তোমার জন্য কাঁদি না, তোমার কষ্টের জন্য কাঁদি না, তুমি রূহ বের করছো তার জন্য কাঁদি না, আমি এর জন্য কাঁদতেছি যে আমি নবী হওয়ার পরে, আমি একজন আল্লাহর রাসূল হওয়ার পরে আমার রূহ বের করতে যদি এত কষ্ট হয়, আমার জানটা বের হতে যদি এত কষ্ট হয়, তাহলে আমার পাপী তাপী গুনাহগার উম্মতিরা, যাদের নামাজের ঠিক থাকবে না, যাদের রোজা রমজানের ঠিক থাকবে না, যাদের গুনার খাতা আপনার এত ভারী হয়ে যাবে বইতে পারবে না, ওই সমস্ত উম্মতির কি হবে? আল্লাহ আল্লাহ আমার নবী মুস্তাফাকে ইজরাইল ফেরেশতা বলছেন, ওগো আল্লাহ পাকের নবীজি আপনি কোনো টেনশন নেবেন না, কোনো চিন্তা করবেন না,
আমার আল্লাহ পাক এটাও বলে দিয়েছে যে যারা নবীর আশিক হবে, যারা নবীর আপনার দিওয়ানা হবে, যারা নবীর চাহনেওয়ালা হবে, যারা নবীকে ভালোবাসনেওয়ালা ব্যক্তি হবে, আল্লাহ পাক তাদের জানটাকে এত সহজে বের করবেন, এত সহজে বের করবেন যে আপনার যেমন মায়ের কোলে বাচ্চা শিশুরা আপনার দুধ পান করতে করতে কখন বাচ্চা ঘুমিয়ে পড়ে নিজের মা জননী জানতে পারে না, সেই রূপ আপনার মুমিন মুসলমান নবীর আশিক ও প্রেমিক যারা হবে তাদের রুহটা কখন বের হবে ওই নবীর গোলাম সে আপনার বুঝতে পারবে না। তাহলে বলেন মুসলমান, নবীর আশিক নবীর প্রেমিক যারা হবে তাদের জন্য এত বড় অফার, এত বড় সুযোগ, এত বড় সুবিধা কে দিয়েছেন? আমার আল্লাহ তাআলা দিয়েছেন। পৃথিবীর জমিনে আল্লাহ পাকের নবীর উম্মত উম্মতি শুনে রাখো, শুনে রাখো, বন্ধু বানালে ভালো লোককে বন্ধু লাগাও। তুমি এমন একটা বন্ধু করো যে দুনিয়াতেও কাজে আসবে, মরার সময়তেও কাজে আসবে, তারপরে কবরেও কাজে আসবে, কাল হাসরেও কাজে আসবে, কিয়ামতেও আপনার কাজে আসবে, বিপদের সময়তেও কাজে আসবে, দুঃখের সময়তেও কাজে আসবে, আনন্দের সময়তেও আপনার কাজে আসবে। এখন তো বন্ধু এমন হয়ে গিয়েছে বন্ধুর জন্য নামাজ ছেড়ে দেয়, বন্ধুর জন্য ইসলাম ছেড়ে দেয়, বন্ধুর জন্য নবীর মোহাব্বত ছেড়ে দেয়। এ মুসলমান শোনো রে শোনো, তুমি যদি সত্যিকারী মুসলমান হও, সত্যিকারী যদি নবীর উম্মত হও, তোমার বন্ধু বেনামাজি হতে পারে না, তোমার বন্ধু কোনো মদখোর ঘুষখোর হতে পারে না, তোমার বন্ধু সুবহানাল্লাহ কোনো জেনাখোর হতে পারে না, তোমার বন্ধু কোনো রকম গুনাহগার ব্যক্তি হতে পারে না। কারণ এটা জিয়াউল মুস্তাফার কথা নয়, আল্লাহ পাকের স্বয়ং ডিক্লারেশন আছে। উঠিয়ে দেখুন পবিত্র কোরআন শরীফ 6 নম্বর পারা, সূরাটির নাম সূরা আল মাইদা, 55 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানুল্লাযিনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। নিশ্চয় তোমাদের আসল বন্ধু আল্লাহ এবং তার রাসূল, এবং যারা আপনার ইমানদারগণ তারা তোমাদের বন্ধু, এবং যারা নামাজ কায়েম করে তারা তোমাদের বন্ধু, এবং যারা যাকাত প্রদান করে তারা তোমাদের বন্ধু, এবং যারা রুকু করে তারাই হচ্ছে তোমাদের বন্ধু। কারা কারা বন্ধু মুসলমানের বললাম, বুঝতে পারলেন? কোরআন থেকে বলছি বাপ, এটা মন গড়িয়ে বলছি না, এটা কোরআন থেকে বলছি, মন বানিয়ে মন গড়িয়ে পেট গড়িয়ে কথা বলছি না। কারণ যেটুকু ওয়াজ নসিহত যেখানে আল্লাহ বলান আমাকে সুযোগ করে দেন, আমি আমার জ্ঞানের বাইরে কথা বলবো না। যেটুকু আমার পড়ালেখা আছে কিতাবপত্র থেকে পেয়েছি আমি সেটুকুই কিন্তু বলবো। কারণ আল্লাহ পাক হক কথা বলতে বলেছে, সত্য কথা বলতে বলেছে। আর সত্য কথা মিথ্যা কথা আমরি মৌলবি আলেম আমরা বক্তা হয়ে লোককে বলবো মিথ্যা বলিও না, হক কথা থেকে বাইরে যেও না। আর আমরাই যদি সত্য কথা না বলি, আমরাই যদি হক কথা না থাকি, তো আমি মৌলবি বলে কি ছেড়ে দিবে? না, যেই হোক গুনাহ থাকলে গুনার সাজা কিন্তু হবে। সে যেই লাট সাহেব হোক, পাপ হলে কিন্তু কোনো বাপ আপনাকে বাঁচাতে পারবে না। পাপের সাজা আপনার যেখানে যেমন হওয়া দরকার আছে কর্ম অনুযায়ী ঠিক টাইমে আপনার উপরে বর্ষণ হবে। ব্রাদার, আজ নবীর মোহাব্বত, আল্লাহ রাসূলের মোহাব্বত নিয়ে বন্ধু করতে হবে। সেই রকম মরার পরেও যেন ওই বন্ধু কাজে আসে। আমার আপনার নবী বললেন, বলে শোনো রে শোনো, আমি আপনার কিসের জন্য কাঁদছি তুমি জানো না? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়ার মোহাব্বতে কাঁদছেন নাকি, বেটা বেটির জন্য কাঁদছেন নাকি? না না, আল্লাহ পাকের নবী আপনার আমার নবী মুস্তাফা বললেন, ওগো আল্লাহর ফেরেশতা শোনো শোনো, আমি বেটা বেটির জন্য কাঁদি না, আমার পিতামাতার জন্য কাঁদি না, আমি আজকে আত্মীয় স্বজনের জন্য কাঁদি না, দুনিয়ার মোহাব্বতও কাঁদি না। আমি এই কারণে কাঁদছি যে আমার উম্মতের হাসরের ময়দানে কি হবে, এর জন্য উম্মতের মায়াতে কাঁদছে, উম্মতের মোহাব্বতে আপনার কাঁদছে। এই নবী আপনার কোন নবী? এর জন্যই তো আমি পড়েছিলাম কোরআন শরীফ থেকে সূরা আল আম্বিয়ার 107 নম্বর আয়াত, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল
রাহমাতাল লিল আলামিন। এবং নবী গো আমি আপনাকে সমগ্র জগতের জন্য রহমত রূপেই প্রেরণ করেছি। আমার নবীর দয়া, আমার নবীর মায়া, আমার নবীর মহব্বত ভালোবাসা পৃথিবীর জমিনে আর কারো হতে পারে না। এই ধরনের এ মুসলমান বাপজিরা ভাইয়েরা, আপনার ইন্তেকালের দিনে আপনি যেদিনকে মারা যাবেন, যেদিনকে মরবেন, আপনাকে সুন্দর করে গোসল কাফন দিয়ে কবরে রাখবে। ওই কবরে আপনার বিবি যাবে না, ওই কবরে কিন্তু আপনার মা বাপ যাবে না, ওই কবরে কোনো বন্ধু যাবে না, ওই কবরে আপনার কোনো মহব্বতের কোনো মানুষ যাবে না, ওই কবরে কেউ সাহায্য আপনাকে করতে পারবে না গিয়ে। কিন্তু মুসলমান, যদি আপনি নবীর উম্মত হয়ে যেতে পারেন, নবীর আশিক ও প্রেমিক হয়ে যেতে পারেন, আল্লাহকে যদি খুশি করে আপনি যেতে পারেন, আল্লাহকে যদি আপনি রাজি করে যেতে পারেন, ওই কবরের মধ্যে আল্লাহ পাক আপনার বিপদের সময় ওই ভালো নেকি কাজগুলার কারণে এবং নবীর মোহাব্বতের কারণে আপনাকে কবরও বাঁচাবেন, কাল হাসরও বাঁচাবেন।